রিমান্ডে সব স্বীকার করল ময়নার চাচা। দেবরের সাথে পরকীয়া দেখে ফেলায় যেভাবে মেয়েকে হত্যা করে ময়নার মা। পরকীয়ার মতো সামাজিক ব্যাধি ছেয়ে গেছে গোটা দেশে, যে পরকীয়ার বলি হচ্ছেন নিজের মেয়েও। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঘটে যাওয়া ঘটনা হতবাক করেছে গোটা বাংলাদেশকে। চাচার সাথে মায়ের ব্যভিচারের দৃশ্য দেখে ফেলেছিল 9 বছরের মাদ্রাসা ছাত্র ময়না যাতে এই ঘটনা তার বাবাকে না বলে দেয়, সেজন্যই দেবর আর ভাবি মিলে শেষ করে দেয় নিষ্পাপ ময়নাকে, আর মৃতদেহ নিয়ে গিয়ে রেখে আসে মসজিদের 2য় তলায়। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও এখন পর্যন্ত আটক করা হয়নি ময়নার মা কিংবা ময়নার চাচাকে। এদিকে এক সাক্ষাৎকারে ময়নার চাচা বলেছে সে নির্দোষ। মৃতদেহ কিভাবে মসজিদের ছাদে গেল সে বিষয়ে তিনি কিছুই জানেন না। তার সন্দেহ আশপাশে থাকা সবার প্রতি। স্থানীয় এক ব্যক্তি বলেন, ময়নার বাবা বিদেশে থাকায় মা পরকীয়ায় জড়িত ছিল। ময়নার চাচার সাথে গত 3 দিন আগে যেদিন ময়না নিখোঁজের খবর প্রকাশ পেল, ওই দিন দুপুরবেলা মা ও চাচাকে আপত্তিকর অবস্থায় অনৈতিক কাজে দেখতে পান ময়না তাদের অপকর্ম প্রকাশ করে দিবে বলেই এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ময়নাকে পাশবিক কায়দায় শেষ করে দেয়। অথচ এই ঘটনার আগা মাথা কিছু না জেনেও ফেসে যান মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন। ডিএনএ টেস্ট করে দেখা গেল ইমাম মুয়াজ্জিন দুজনেই নির্দোষ, কিন্তু আদালত সসম্মানে মুক্তি না দিয়ে মিথ্যা মামলা দিয়ে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। দাড়ি আর টুপি থাকায় আজ সমাজ আর রাষ্ট্র অবজ্ঞার নজরে দেখেছে তাদেরকে। এদিকে ময়নার বাবা বিদেশ থেকে চলে আসে ময়নার আকস্মিক মৃত্যুর সংবাদ পেয়ে। বাবা সাংবাদিকদের প্রশ্নোত্তরে বলেন, আমার মেয়ে কোনো একটা বিষয় জেনে গেছে, যার ফলে মেয়ে আমাকে ফোনে কথা বললেই দ্রুত বাড়িতে আসার জন্য বলতো, এবং বাবা নিজেও চাচাসহ বেশ কয়েকজন এই ঘটনার সাথে জড়িত আছে বলেও ধারণা করছেন। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নির্মমভাবে নিহত 9 বছরের মাদ্রাসা ছাত্রী ময়না আক্তারকে শেষ বিদায় জানাতে ভিড় করেন শত শত মানুষ। সোমবার বিকেলে শাহবাজপুর খেলার মাঠে অনুষ্ঠিত হয় তার জানাজা। সেখানে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কান্না ভেজা চোখে অংশ নেন এই জানাজায়। জানাজা শেষে তাকে দাফন করা হয় স্থানীয় কবরস্থানে। বাবা প্রবাসী আব্দুর রাজ্জাক দেশে ফিরে আসার পর ময়নার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা ঘিরে এলাকা জুড়ে নেমে আসে শোকের ছায়া। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতারাও জানাজায় অংশ নেন। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রকৃত ঘাতকদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তবে নিরপরাধ কাউকে যেন হয়রানি করা না হয় সেদিকেও প্রশাসনকে সতর্ক থাকতে হবে। এদিকে ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। এই ঘটনা যাতে ভিন্ন খাতে নেওয়া না হয় সে ব্যাপারে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এই ঘটনার সঙ্গে ইমাম মুয়াজ্জিন বা যে কেউ জড়িত থাকুক, প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। সুপ্রিয় দর্শক, এ ঘটনায় কাকে আপনার দোষী মনে হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।